কষ্ট করি বাড়িঘর পুত্র জোড়াইছি এখন নদীর পারে গেছে এখন কাঁদি কাঁদি মানে জোয়ার বিনা হিয়ান আছে হিয়ান তো রয়েছে আমি মাইয়া ফার্স্ট আমি কি করে থাকি কি করে চলি বিশ্বাস যদি জান আমি করতে পারব না আমার হে রাস্তা নাই আমার ঘর বুদ্ধি ঘর আর কোনো দিকে নাই ডাইনে বাবা নাই কোনো বামে দিকেও নাই এ ঘর বিতে গদি চাইতো গদি আইতো তো আমার কোন রাস্তা আছে আমি তো কোনো কুল কিনার নাই আমি তো নদীর পাড়ে আমি বাসি সাগর মাঝখানে আমি বাসি আমার মতন দুঃখ কষ্ট পেয়েছি না কেউ নেই এখন আপনার হচ্ছে নব্বর আপনার হচ্ছে নির্ভর আপনারা যদি করতে আমার সাহায্য করে যান আমি ফার্স্ট নিয়ে আমি কি করেছিলাম আমার একটা ছেলে নাই রোজগার করতে পারলে করে না নানি খাইতে খায় না খাইতে আমি দুঃখ কষ্ট করে দিন এতে করলা খেত আছে জাত করলা ডেজারেলা ঢুকছে ঢুকার মতো আমার ঘরে কোনাশিদে আছে আর আমি বাধা দিছি যে আপনার বাধা শুনু না আপনি ঘর খুলি দিবেন আগ ঘর খুলতে না আমার রেজিস্ট্রি করা জায়গা আমি সরকারের পর্যন্ত রেজিস্ট্রি করছে যে টাকা দিছি আমার ওই জায়গা আমি ছাড়বো না কজা আপনি ছাড়তে হইব কি জন্য ছাড়তাম কজ জনগণের রাস্তা তাইলে আমরা খেতে ফুরন্দ আমার এখানে ছিল গিরে এটা ছিল রাস্তা এটা আমি এই ডেজারে কাটার আগে 10,000 টাকা দিয়ে আবার রাস্তা বাঁধা দিছি এই বছর বস্তা দিয়ে আমি কি জানি ডেজার ডুববে জানলে তো এই টাকাগুলো নষ্ট করতাম ও কিনারে তারপরে ইয়ার পাশে আরো আছে 6 শতক ইয়ানো গেছিল প্রায় গেছিল আর অল্প দিকে আছে ইয়ান একখান ঘর আছে আর যে একটারে বসবাস করে বলে এখানে ঘর করে দিয়েছিলাম ওই ঘরটা চলে গেছে আমরা কি সরকারের গাড়ি এলা সরকারের খাল আমরা তো আর কিছু করার নেই লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এখন না তারা যদি খেতে উড়ন দে খেতে উড়ন চাই কিচ্ছু চাই না আরে জাগার আমি হাইলে কনওয়ান্ডি হাইলে যাম গই নয় তো সারা বছরে কাটবো একেবারে ছোট ছড়া ছিল এখন যারা বড় বড় জমিন ছিল যাদের 12 করা 13 করা 14 করা 15 করা জমিন ছিল এখন জমিন আছে আপনার 3 শতক 2 শতক এরকম জমিন আছে বড় করে তারা বড় করে সরকারে খাল কাটতেছে আর আমারও ঘর আছে খালের পাশে আমারও ঘরে কিনা জায়গা আমারও ঘর চলে গেছে আপনার ওনারা কোনো নোটিশ দেয় নাই চাষবাস করি কোন রকম চলি মনে করেন আল্লাহ সালার এখন আমার এখানে ধরেন 29 শতক জায়গা 29 শতক জায়গার মাধ্যমে যদি এরকম ধরেন 20-22 ফুট কাটলে 25 ফুট কাটলে কোন রকম চলে তাহলে সরাটা হুড়ো হয়ে গেল পানিটা ক্লিয়ার হয়ে গেল তাহলে সমস্যা নেই এখন যদি আপনার 29 শতক 30 শতক জায়গার মাধ্যমে আমার 29 শতক জায়গার মাধ্যমে যদি কাড়ি টাড়ি যদি সিধা করে গেলে তাহলে মনে করেন আমার জায়গাটা আছে যে কি নাহলে বেশি 12-13-14 ফুট 14 শতক 15 শতক ইয়ের মধ্যে কোনো নাই আমরা তো অস্থায়ী তুনো খারাপ যেখানে আয় বর্ষার দায় করে 2 করা জায়গা এক গরু হাসত নামাতে কইছি যে আল্লাহ এক গরু তো এক গরু ইয়া করছি তো করিবার হবে তো লইছি তেমন হেতারা কইছি বোধ করি তো কাইছে মানে বাসাই নিয়ে কোন রকম করার দিকে তারি এই রাস্তা ছিল এই পাশে আমাদের জায়গার ক্ষতিপূরণ দিতে হবে আর আমাদের এখানে 4 ঘন্টা জায়গাতে আরও নাই আর যদি কাড়ি মানে ওখানে নিয়ে গেছে আর ওইখানে আমার ঘর এটারে একটা জায়গা হয়েছে যে আপনার 18 শতক জায়গা এখানে ধরো 2 শতকের মতো কাড়ি নিচে